হ্যালো সকলকে, আমি স্মৃতি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে সকাল থেকে কোনো রকমের ভিডিও শ্যুট করতে পারিনি। তার কারণ হচ্ছে তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। আজকের সত্যি কথা বলতে মনটা ভীষণ খারাপ লাগছে, কারণ আমি কলকাতাতে থাকতে আমার 7 মাসের প্রেগনেন্সি জার্নিতে মা আমার সাথে থাকতো মাঝে মধ্যে 15-20 দিনের মতো। তারপর আমি যখন 8 মাস থেকে এখানে শিফট হয়ে যায় রানীগঞ্জে, তখন এখানেই বরাবর আছি। তারপরে মাঝে মধ্যে শ্বশুরবাড়িও গিয়েছিলাম, যাওয়া আসা হয়। কিন্তু আজকে মনটা এত বেশি খারাপ লাগছে সকাল থেকে, যেহেতু এরপরে হয়তো এত দিন করে আর হয়তো থাকতে পারবো না। হয়তো প্রত্যেকটা মেয়েই থাকতে পারে না, কারণ তাদের বাচ্চারা যখন ধীরে ধীরে বড় হয়, তাদের স্কুল টিউশন সমস্ত কিছু চালু হয়ে যাবে। আর এখন থেকে না হলেও আজ থেকে 2-3 বছর পরে হলেও তখন হয়তো এতটা এসে থাকতে পারবো না। এই দিনগুলো মনে পড়বে, খারাপ লাগবে। আর আজ সকাল থেকে মনটা ভীষণ খারাপ, তাই আর কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। এখন সমস্ত ব্যাগ বাগাচ্ছিলাম, আর এত জিনিসপত্র কোথা থেকে কি বাগাবো কিছুই বুঝতে পারছি না। কিভাবে দিনগুলো পেরিয়ে গেল 8 মাস থেকে, তারপরে বাবু হলো। আজ দেখতে দেখতে বাবু 1 বছরে হতে চললো। কিভাবে দিনগুলো পেরিয়ে গেল বুঝতেই পারিনি। আশাই ভালো, যেমন সব কিছু জিনিসে আসাটাই ভালো লাগে। যখন বাবু পেটে ছিল তখন ভাবতাম এখন তো অনেক দিন থাকবো মায়ের কাছে, এখন তো অনেক দিন থাকবো। দেন বাবু যখন হলো তখনও ভাবতাম এখন তো ছোট, অনেক দেরি 1 বছর হতে। দেখতে দেখতে 1 বছরও হয়ে গেল। যাই হোক, কিছু করার নেই। এটাই আমাদের মেনে নিতে হবে। তারপরে সবার ক্ষেত্রেই তাই হয়, মায়ের বাড়ি থেকে গেলে মনটা খারাপ হয়ই। তো আজকে আমার আরও বেশি করে খারাপ। চলো ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করছি। আর এইদিকে এই যে পেয়ারা খাচ্ছিল এখন। পেয়ারা খাচ্ছ। আর এদিকে মা করছে কুমড়ো আলু। আটা ভালো লাগে, আমার মোটামুটি লাগে। আর এদিকে বাবুর ডালটা রেডি হয়ে গেছে। আলু আর পেঁয়াজ, এটা করবে চিংড়ি মাছ দিয়ে। আজকে বেশি কিছু করবে না, কারণ আজকে অনেকটা তাড়াতাড়ির মধ্যে আছে। যেহেতু আমরাও বেরিয়ে পড়বো তাড়াতাড়ি, তাই। আর যেহেতু আমার অনেক কিছু, এখন আমি কোনো কিছুই গোছাইনি, আমার পুরোটাই গোছানো বাকি করে নিতে হবে। আর প্রত্যেকবারে কিছু না কিছু আমি একটা ভুলি। সেই জন্য মাকে বলেছি আজকে সিম্পলের মধ্যে কিছু একটা করো। বাবুর মাছ হয়ে গেছে, ও মাছটা যেহেতু স্টিম করে খাই, ওকে ভাজা এখন আমি দিই না। আর এখানে কেটে রেখেছে ওর জন্য মৌসুম্বি লেবু, কারণ ও খাবার পরে খাবে। আর আমার জন্য ছানা রেখেছে, খেতে ভুলে গেছি। আর ওর মাছটা যেহেতু স্টিম করেই রেখেছে, কারণ ওকে এখনও পর্যন্ত ভাজাভাজি নুন দিয়ে কোনো কিছু দিই না। 1.5 বছরের পর থেকে হালকা সর্ষের তেলটা দেব ঠিক করেছি। আর ব্যাস, আর কিছু না। ওর খাবারও রেডি, অলরেডি 2টো বেজে গেছে। আর ওর বাবা আসবে 4টার সময়। দেখা যাক কত তাড়াতাড়ি হয়। তাড়াতাড়ি যতই করি, মনটা আমার এখানেই পড়ে গেছে। মনটা করছে যাব না, কিন্তু যেতে হবে, কিছু করার নেই। চলো দেখা হচ্ছে আবার পরে। আমি তেমনভাবে ছাদে একদমই উঠি না বলতে পারো, তবে আজকে উঠলাম, ভাবলাম একটু ছাদের থেকেও যাবার আগে ঘুরে আসি। আর এখানে দেখো আমাদের কি সুন্দর সুন্দর ফুল হয়েছে। ফুল হাত দিতে নেই, বাঁ হাতে। আর এটা এখনো ফুটছে, ফোটেনি এখন। এটা অ্যালোভেরা। এখানে মাটি লাগবে, তো এখনো মাটি আনা হয়নি। এটা আমি একটা জিনিস বানালাম, তোমরা জানতে চাইলে আমাকে বলো। আর এটা আমি আগে নিজে ইউজ করব 1 সপ্তাহ কি 10 দিনের মতো, তারপর তোমাদের রেজাল্ট দেব যে
এই তো আমরা রেডি হয়ে গেছি, আর এটা আমার ইউনা মামা। চুনা 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 ছুটি, মামা বাড়ির ছুটি, মামা বাড়ির ছুটি শেষ, আমাদের মামা বাড়ির ছুটি শেষ। টাটা, বাই বাই। দিনার মন খারাপ সোনা, তুমি চলে যাবে। দিনা মামার মন খারাপ, মন খারাপ সোনা। তো আমরা রেডি হয়ে পড়েছি আর এখন বেরিয়ে পড়বো। আর এই দিক থেকে যাব রথের মেলা। আর ও পাপার গাড়িতে ওঠা মাত্রই না, ও জানি না কেন ওর ড্রাইভ করার ভীষণ শখ, জানি না কবে শিখবে। যেদিন শিখবে তোমাদের সাথে ফার্স্ট শেয়ার করব। আর এদিকে না মায়ের মন ভীষণ খারাপ, মা ভীষণ কান্নাকাটি করছিল। আমি না মায়ের কাছে কান্নাকাটি করি না, আমি কাঁদলে না মা আরও বেশি কাঁদবে। আর এদিকে বাবা এসেছিলো ওর সাথে দেখা করতে, তার পাশের বাড়ির একটা কাকু, আর এখানে ওকে নিয়ে কিছুক্ষণ ওকে আদর করছিল। আর বাবারও মন ভীষণ খারাপ, ভাইয়েরও মন ভীষণ খারাপ। আর মন খারাপ হওয়াটা স্বাভাবিক, এতদিন ওখানে ছিল, একটা তো মায়া তো লাগবেই, টান তো থাকবেই, তাই না? যাই হোক, তারপর আমরা চলে এসেছিলাম মেলাতে। তো মেলাতে এত পরিমাণে ভিড়, আমরা চলে এসেছি, আমরা কোনো মেলা টেলা যাইনি। এসে পরে ডোডোকে আবার ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। এইদিকে ওর বাবাও চলে এসেছে, দুজন মিলে কেউই পাচ্ছে না। ও সব থেকে বেশি, ও খুব ইরিটেট হচ্ছে। ও দুধ গুলে নিয়েছি, জামা চেঞ্জ করে দিয়েছি। কেমন লাগছে আমার নতুন চ্যানেলে ফার্স্টে তোমাকে? চ্যানেলটার নামই জানি না কি। আমি তোমাকে এখনো পর্যন্ত বলিনি আমার চ্যানেলের নাম। চ্যানেলের নাম বলো। চ্যানেলের নাম বলা যাবে না গায়েস। এই দেখো, এই আমার রাজপুত্র, দেখতে পাচ্ছ? অর্ধেক শরীর এইদিকে, অর্ধেক শরীর ওইদিকে। এই দেখো, দেখতে পাচ্ছ? এইভাবেই আমি ওকে গাড়িতে নিয়ে যাই, কত ধস্তা ধস্তি করে, একটুখানি চুপ করে বসে না। আর তোমরা যারা দুর্গাপুরে থাকো তারা তো এই জায়গাটার সাথে ভীষণভাবে পরিচিত। যাই হোক, সেখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম একটা রেস্টুরেন্টে, টুকিটাকি স্ন্যাক্স খাবো আর রাত্রে এসে বাড়িতে খাবার খাবো সেই কারণে। আর এখানে ডোডো এসে পড়ে না, এখানেও সেম ডিস্টার্ব মানে ও না এত গরমে এত ভিড়ে না কিছুতেই থাকতে পারছিল না। জাস্ট আমরা ঢুকেছি আর ওর বাবা একটা রোল খেয়েছে আর বেরিয়েছে। আর এখানে এলে ও এই মিমিটার কোলে যাবেই যাবে। ও মিমিটা ওকে ভীষণ ভালোবাসে, আমরা যতবার যাই ও মিমিটা ওকে কোলে নিয়ে ঘুরে। আর এখানকার মানুষদের এত সুন্দর বিহেভিয়ার না, যত স্টাফ আছে এত সুন্দর বিহেভিয়ার ওদের, আর বারে বারে মনে হয় ওদের জন্য যাই, খুব ভালো ব্যবহার ওদের। আর নিয়েছিলাম একটা বেবিকর্ন চিল্লি। এখানে নিয়েছিলাম বেবিকর্ন চিলি আর ফিশ ফিঙ্গার। তো বাইরে আমার কোনো কিছু খেতে ভালো লাগে না, আর বিশেষ করে ছেলে এত জ্বালায়, আমার মনে হয় না শান্তিভাবে কিছু খাই, মনে হয় না খেয়ে দিয়েই বাড়ি চলে আসবো। যাই হোক, আমি একটা খেয়েছিলাম, বেবিকর্ন চিলিটা খুব সুন্দর করে। এখানে স্টাফদের বিহেভিয়ার এতটা সুন্দর, আর খাবারও কিন্তু ভীষণ টেস্টি। যাই হোক, আর এই ছেলের জন্য আমি শান্তিভাবে খেতে পারি না বলে আমার মনে হয় না বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। মিষ্টি আমি একদমই খাই না, তবে কেউ যদি তোমায় ফ্রিতে মিষ্টি খাওয়ায় তো আমার মনে হয় সেটাকে না করতে অপমান মনে হয়, তাই সেটা এমনিতেই আমি একটু মিষ্টি প্রেমী, তো সেটাকে এমনি করে নিয়ে খেয়ে নিতে হয়। ফ্রিজ জিনিসে কোনোদিনও না করতে নেই, অভিমান করতে নেই। কেউ যদি তোমায় দেয় সেটা গপ করে খেয়ে নিতে হয়। ওইদিকে ডোডো পেমেন্ট করছে, ঠিক আছে। আমি খুব মিষ্টি লাভার, তবে এখন একদমই মিষ্টি ছেড়ে দিয়েছি, কখনো কেমন চলতে পারে। কি খেলে তুমি? মাম্মা পাপা তো জিনিস খেলো, তুমি কি খেলে? তোমাকে বাড়িতে গিয়ে খাবো। বলে দাও চুপ, বলে দাও চুপ।
তো এখন বাড়ি চলে এসেছি, আর বিন্দু মাত্র শরীরের জোর নেই কোনো রকম ভিডিও করা। চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থেকো, সকলকে ভালো রেখো, আর গুড নাইট, টাটা।